আমি তোমার ভালোবাসি। আচ্ছা অনেকটা বলে জীবন জীবন তো আমি যে বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো আর এখানে বিলম্ব করবো না চলো পাখিরাজ আমরা এখন ওই গুরুদেবের কাছে চলে ঠিক আছে যাই পাখি তাই চলো হাই গো Thank you.
এই গো বলতে তোর পিতা হচ্ছে দেবের দেব মহাদেব ওই শিব ঠাকুর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর বুঝি আমার পিতা দেবতা? ওগো মাসি, তাহলে বলো উনি কোথায় থাকে আর কোথায় তার দেখা পাবো আর কেমন করে তাকে চিনবো? ওগো মনসা, বলো মাসি। তোর পিতা দেবতা প্রতিদিন এই রাস্তা দিয়ে সেই কৈলাসনগর ধর্ম কাজে যায়। তাই বলছি তুই এখানে একটু অপেক্ষা কর, এখানে একটু অপেক্ষা করলে তুই তোর পিতা দেবতার দর্শন পাবি। ওগো মাসি, তুমি তো সেটা বললে আমি তার দর্শন পাবো, কিন্তু কেমন করে তাকে চিনবো সে কথা কিন্তু তুমি আমাকে বলনি মাসি। আহ, সে তো বাড়ি সহজ কথা। তোর পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জ্বর, মাথায় আছে জ্বর, হাতে আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের পরনে চামড়া। আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা। ওগো মাসি, হ্যাঁ, আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গেই থাকবো, চলো। আরে থাম গো মনসা, বলো মাসি। এই পৃথিবীর বুকে তোর যদি পিতৃ পরিচয় না থাকে তোকে কেউ দেবী বলে স্বীকার করবে না এবং কি তোর পূজাও কেউ করবে না। তাই বলছি তুই এখানে একটু অপেক্ষা কর, দেখবি তোর পিতা দেবতা এক্ষুনি চলে আসবে। না মাসি, আমি তো বলছি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গেই ছিলাম, আমার আর কাউকে লাগবে না, চলো। মনসা, তুই যেহেতু থাকবি না তোকে রেখে আমি যাবো না, এই তো কথা দিচ্ছি। আয় আমরা ওদিকটা একটু ঘুরে আসি, কোথায়? এদিকটা একটু ঘুরে আসি। আচ্ছা চলো, মনসা ঘুরে সে কিন্তু চলে যাবো। দেখ ওই কাছে কি সুন্দর দুটি পাখি খেলা করে। কই মাসি? ওই তো, আমি তো ভালো করে দেখছি না। তাকিয়ে দেখ। মাসি আছে ওখানে দেখ। কোথায় পাখি? আরে আছে। আর আমি তো দেখতেই পাচ্ছি না মাসি। মাসি! সাউন্ডটা ভাই ক্লিয়ার কোন কথা জানি কি কানে সেনসেন করে কথা বুঝি না। ধর্ম প্রচার করতেই তোমাদের যাওয়ার বেলা অনেক ভালো, একটু ভালো করে চেক করো। আশা কেন হঠাৎ করে আমার চোখে বেশি আছে এই কোমল বল কেন আলো তো কালোকার হয়ে আছে কেন আমার চোখে কেন এই মর্মাত্মক দৃশ্য বেশি আছে আর কোনো দিন তো আমার চোখে এই মর্মাত্মক দৃশ্য বেশি আছে নেই এই তো আমি মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে এখান থেকে একটু আমি যাবো না। কে আমার রহস্য লুকে আছে কোমল বনের মাঝে সেটা আমি দেখতে চাই, সেটা আমি জানতে চাই। কে বসে আছি কোমল বনের মাঝে? তুমি কি কোনো মানব না দানব? আমার কথায় তুমি সারা দাও, তারা হলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বসবো। না! আপনি আমাকে মারবেন না, আমি এখানে বসে আছি, এই পথ দিয়ে নাকি আমার পিতা দেবতা যাওয়া আসা করে, আমি তার দর্শন পাবো বলেই যে আমি এখানে বসে আছি। পিতা ও সুন্দরী, তোমার লাবণ্য মায়রূপ জৈবন দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো তোমাকে পঞ্চপুর শহর। আমি তো একবারই বলেছি এখানে যে না থাকলে আমি আমার পিতা দেবতার দর্শন পাবো না, তাই আমি বলেছি আমি এখানে থাকবো, আর এখানে থাকলে যে আমি আমার পিতা দেবতার দর্শন পাবো, আর তার দর্শন না করে আমি তো এখান থেকে কোথাও যাব না।
কি তোমার পিতা কি তোমার মাতা আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না ওগো ছলনা মাইনারি তুমি আমার কাছে সিঁড়ি করে খুলে বলো কে তোমার পিতা কে তোমার মাতা তাহলে আমি তোমাকে জোর করে সেই আমি আমার বাসুকি মায়ের কাছে শুনেছি আমার পিতা দেবতা হচ্ছে দেখতে আবারও লম্বা, মাথায় আছে জট আর গলে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, পরনে আছে বাঘের চামড়া। কি আর আমার বাসুকি মা বলেছে আমার পিতা দেবতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। শুধু তাই না, আমার বাসুকি মা যা বলেছে আমি যে আপনার সঙ্গে তাই দেখছি। আমি এবার বুঝতে পেরেছি এই রাস্তা দিয়ে যখন আপনি যাওয়া আসা করছেন তাহলে আপনি আমার পিতা দেবতা। ওগো কন্যা একবার জানতে চাই একবার বুঝতে চাই তুমি কে ছলনা মাইনারি তুমি আমাকে কেন পিতা স্বীকৃতি দিয়েছো আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি যে দেবের দেবী মহাদেবী আমার তো কোনো কন্যা সন্তান নেই এই পৃথিবীর মুখে হিন্দু নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই এমন কোন জাতি নেই জানে আমি যে দেবের দেবী মহাদেবী তুমি কেন আমাকে পিতা স্বীকৃতি দিচ্ছ আমি তো মনে মনে স্থির করেছি আমি তোমাকে জোর করতে চাই পঞ্চম আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে একটিবার আপনি ওর মন্ত্র শক্তি দিয়ে ধ্যান করে আমাকে পরীক্ষা করে দেখতে পারবেন, তবেই বুঝতে পারবেন আমি সত্যিকারেই যে আপনার কন্যা। হঠাৎ করে কেন তুমি বঞ্চ করে না আমি তুমি সবেছ আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি তোমাকে কেন পিতা হতে যাব আমি তোমাকে অভয় দান করছি তুমি শীঘ্রই করে খুলে বলো আমি তোমাকে কেন পিতা হতে যাব। আপনি যখন ওই কৈলাসনগরে যাত্রা করেছিলেন আপনার মাথা হতে এক ফোঁটা মনে পড়েছিল ওই কমল বিলে পদ্ম পাতার উপরে পাখি আর পাখিনে আহার করেছিল, কিন্তু তারা ধরে রাখতে পারেনি, অগ্রিয়ে দিয়েছিল ওই পদ্ম পাতার উপরে। সেখান থেকেই যে আমার জন্ম হয়েছে পিতা। আপনি একটিবার আমার নালাকার দিকে তাকিয়ে দেখুন আর একটিবার ওই কথাগুলো মনে করার চেষ্টা করে দেখুন, একটিবার আপনি ধ্যানে বসে আপনার ধ্যান শক্তি দিয়ে আমাকে পরীক্ষা করে দেখুন, তবেই বুঝতে পারবেন আমি সত্যিকারে আপনার মেয়ে। কন্যা তুমি যখন এত করে বলেছো তোমার পিতা এই রাস্তাতে যায় কৈলাসনগর ধর্ম প্রচার করতে আর তুমি আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো আর তুমি জানতে চেয়েছো আমি একবার জানতে চাই একবার বুঝতে চেয়েছি তুমি সব কথা যখন খুলে বলেছো তাই তো মনে মনে আমি স্থির করেছি আমি তোমাকে ধ্যান করে দেখবো সত্যি যদি তুমি আমার পুত্র সন্তান হও আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার মায়ের কাছে তোমার মায়ের হাতে আর যদি তুমি আমার কন্যা সন্তান না হও তাহলে তোমার হাতের ত্রিশূল ওই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো। পিতা আপনার যাহা মনে হবে আপনি তাহাই করবেন, কিন্তু তার আগে একটিবার আপনি ধ্যান করে দেখুন। ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে ধ্যান করে দেখবো। শান্তি শান্তি কন্যা আমার যে সব কথা মনে পড়ে গেছে কন্যা আমি যে কৈলাসনগর থেকে ধর্ম করে যাওয়ার পথে আমার এক ফোঁটা মনে সেই কমলি মনে মাঝে পড়ে যায় সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে সত্যি সত্যি আমি তোমার পিতা আর তুমি তোমার কন্যা ওগো কন্যা আমি তোমাকে এত কাছে পেয়ে চিনতে পারি আমি তোমার জন্মদাতা পিতা আর তুমি কি আমার কন্যা ওগো মা জননী তাহলে আমাকে চিনতে আমি তোমাকে চিনতে পেরেছি মা জননী। পিতা পিতা গো বলো মা জননী। জন্মের পর থেকে তো আমি এই বন জঙ্গলে তিল তিল করে বড় হয়েছি পিতা, আমি যে আর এই বন জঙ্গলে থাকতে চাই না পিতা। ওগো মা জননী আমি যে আপনার সঙ্গে যেতে চাই। তুই যখন পিতার সন্তান পেয়েছিস আমি যে তার জন্মদাতা পিতা তুই যে আমার কন্যা তাই আমি বলতে চাই এখানে তোকে আমি রেখে যাবো না। পঞ্চপুরাতে তার মা জননী সে যে আমার ভগবানের দিকে তাকিয়েছে আমি নিয়ে তুলে দেবো তার মায়ের হাতে এখানে এক মুহূর্তে বিলম্ব না করে তুই আমার সঙ্গে যাবি সেই পঞ্চমুর নিয়ে তুলে দেবো তোর মায়ের তাই চলুন পিতা।